গণঅভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকে অন্তর্বর্তী সরকারের কাছে জুলাই ঘোষণাপত্রের দাবি জানিয়ে আসছিলেন শিক্ষার্থীরা। ঘোষণাপত্রটি রাষ্ট্রীয় স্বীকৃতির একটি দলিল হিসেবে চেয়েছিলেন, যা সংবিধানে অন্তর্ভুক্ত করে অভ্যুত্থানের বৈধতা দেবে। অবশেষে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ঘোষণাপত্রটি পাঠ করেন ডক্টর ইউনূস। আমি এই ঘোষণাপত্র পাঠ করব। তবে এই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না বেশ কিছু রাজনৈতিক দলের প্রতিনিধি। বিশেষ করে বেশিরভাগ বাম রাজনৈতিক দল এই অনুষ্ঠান বর্জন করে। নেতারা বলছেন, শুধু বিএনপি, জামায়াত ও এনসিপির কাছে ঘোষণাপত্রটির খসড়া পাঠিয়েছিল সরকার, তাই শুধু ঘোষণাপত্রের নামমাত্র সাক্ষী হতে চাননি তারা। এটা কিছুটা একতরফা হয়েছে এবং এটা যারা যুক্ত ছিলেন কিছুটা তাদের রাজনৈতিক চিন্তার এখানে প্রাবল্য বা আধিক্যতা মূলত এখানে যুক্ত হয়েছে। তবে গোটা প্রক্রিয়াটা ছিল অস্বচ্ছ। এটাকে একটা কঠিন গোপনীয়তার কোনো দরকার ছিল না। সবাইকে পাঠাবে, কথা বলবে, আলাপ আলোচনা হবে, তারপরে কমনলি যেখানে আমরা অ্যাগ্রি করতে পারবো সেটার ভিত্তিতে ঘোষণাপত্র হবে। এটাই তো ছিল সঙ্গত। খুবই দুঃখের সাথে আমার উল্লেখ করতে হচ্ছে, আমরা তো এটা জানতেই পারিনি যে কী তারা করছেন। তার মানে অংশীজনরা জানে না এরকম একটা জিনিস পাঠ করা হবে, আমরা জানলাম, যার জন্য আমরা এই অনুষ্ঠানে যাইনি। ঘোষণাপত্রে ইতিহাস বিকৃতির অভিযোগ করে সিপিবির সাধারণ সম্পাদক বলেন, এতে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পূর্ণ প্রতিফলন ঘটেনি। সাধারণভাবে আমার কাছে মনে হয়েছে এটি একটা ইতিহাস বিকৃতি, আর এক হচ্ছে একচোখা। এইটারই কিছু বয়ান এইখানে তৈরি করা হয়েছে। আসলে ঘোষণাপত্রের যে প্রাসঙ্গিকতা আমরা আশা করছিলাম, সেই প্রাসঙ্গিকতা আর কেবল রক্ষা করা যায়নি। এটা সিম্পলি আমি বলবো এক ধরনের দায়িত্বহীনতার একটা বহিঃপ্রকাশ হয়েছে। তারপর আমরা ইতিবাচকভাবে দেখি। তবে দীর্ঘ প্রতীক্ষার পর শেষ পর্যন্ত ঘোষণাপত্র প্রকাশ করায় ইতিবাচক হিসেবে দেখছে দলগুলো। সাংবিধানিক স্বীকৃতির আগে ঘোষণাপত্র নিয়ে বিস্তারিত আলোচনা হলে বাম দলগুলো মতামত তুলে ধরবে বলেও জানান নেতারা। জনআকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছিল। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। কিন্তু বাথরুম যা তা ওডোনিল নাই। আজই ওডোনিল। সুবাসিত ঘরে স্ট্যাটাস বাড়ে।